আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বইয়ের 5টি অধ্যায়ের 3 নম্বর অধ্যায় হচ্ছে ইবাদত। ইবাদত সম্পর্কে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। কোরআন মাজিদে ইবাদত সম্পর্কে সূরা আল জাজিরাতের ভিতরে বর্ণনা করছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথমে আমি আলোচনায় যাব ইবাদত আসলে কাকে বলে। ইবাদত বলতে বোঝানো হয়েছে একটি মানব জীবনের জন্ম থেকে শুরু করে, অর্থাৎ দোলনা থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগি আল্লাহ তাআলার নির্দেশ মতো জীবনযাপন করার নামই হচ্ছে ইবাদত। ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা জাজিরাতে বলতেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অন্য কোনো কারণে নয়। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা শুধুমাত্র ইবাদতই কি করব? সেক্ষেত্রে কি আমাদের দুনিয়াদারির কোনো কিছু প্রয়োজন নেই? খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, এরকম মুআমেলাতের যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলোকে আমরা আসলে করবো না? অবশ্যই করতে হবে। কারণ এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 28 নম্বর পারা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের নামাজ শেষ হয়ে গেল আর তোমাদের চুপ করে বসে থাকার কোনো প্রয়োজন নেই, তোমরা জমিনের উপরে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার রিজক হাসিল করো, অর্থাৎ তোমরা রুজি তালাশ করতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমাদের জীবনের সফলতা আসবে। অর্থাৎ এখানে শুধু ইবাদত বলতে আমরা যে মনে করে থাকি নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোই শুধুমাত্র আমাদের জন্য আসলে ইবাদত, তা কিন্তু নয়। তোমরা হয়তো জানো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সর্বপ্রথম যে বিষয়টির হিসাব গ্রহণ করবেন সেটি হচ্ছে সালাত। এরপর 2 নম্বর যেটা, সেটি হচ্ছে তুমি পার্থিব জীবনে গিয়ে তুমি কিভাবে তোমার রুজি অন্বেষণ করেছো, তুমি রুজি কিভাবে তালাশ করছো, অর্থাৎ তোমার উপার্জনটা কিভাবে এবং খরচটা কিভাবে, এই বিষয়ের উপরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। একটি বিষয় তোমাদের আসলে অবশ্যই জানা উচিত, সেটি হলো এই যে যদি তোমার নামাজ আদায় করতে করতে কখনো কোনো সময় যদি 2-4 রাকাত নামাজ ছুটে যায় বা 2-5 ওয়াক্ত তোমার মাঝ থেকে ছুটে যায়, আল্লাহ তাআলার কাছ থেকে মাপ চেলে আল্লাহ তাআলা কিন্তু মাফ করে দিতে পারেন। কিন্তু তোমার রুজিটা যদি হালাল না হয়ে থাকে, তুমি যেভাবে উপার্জন করছো এই উপার্জিত সম্পদ যদি তুমি অন্যায় পথে, কুপথে অপব্যয় করে তুমি খরচ করতে থাকো, তাহলে এর জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। একটি বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত যে আমরা অধিকাংশ মানুষই কিন্তু এই হালাল পথে রুজি না করার কারণে আমরা ধরা খেয়ে যাব। নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেকটি মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষ যদি বৈধ পথে উপার্জন না করে, হালাল পথে উপার্জিত সম্পদ যদি সে না গ্রহণ করে, তাহলে দেখা যাবে
তার জীবনের কোনো ইবাদতই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, নামাজ আদায় আল্লাহ তাআলার হুকুম পালনের সাথে সাথে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। যে যে পেশার লোক সেই সেই পেশার ভিতরে তোমরা জড়িয়ে পড়ো, সেখানে পৌঁছে যাও। যদি তুমি চাকরিজীবী হও, তুমি অফিসে চলে যাও। তুমি যদি শিক্ষকতার পেশার সাথে থাকো, তাহলে তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে তুমি চলে যাও, সেখান থেকে তুমি রুজি তালাশ করো। কিন্তু মনে করতে হবে, এখানে যদি বৈধ পথ অবলম্বন না করে যদি ফাঁকি দেওয়া হয়, চাকরিতে গিয়ে যদি টেবিলের দয়ার ফাঁকা রেখে উপরে আল্লাহ আল্লাহ জিকির করি, আর পরে যদি অন্য মানুষকে দিয়ে এই দয়ার মুনাফা অর্জনের চিন্তা ভাবনা করে থাকো, তাহলে এটা কিন্তু আসলে ইবাদতের ভিতরে গণ্য হবে না। আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিন্তু বিফলে চলে যাবে যদি সঠিকভাবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমি আমার জীবনকে উপার্জন করতে ব্যর্থ হয়ে যাই। তাই আল্লাহ তাআলা এখানে বোঝালেন, শুধু নামাজ পড়লেই হবে তা কিন্তু নয়, তোমার রুজিটাও সঠিকভাবে উপার্জিত হতে হবে। এটি কিন্তু আল্লাহ তাআলার বিধান। তাই আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত করতে গেলে, বিধান মানতে গেলে ইবাদতের কয়েকটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়টি হচ্ছে সার্বিক জীবনে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব কর্তৃত্ব স্বীকার করা। এটি হচ্ছে ইবাদতের 1 নম্বর পয়েন্ট। আমরা আসলে আমার জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে কিন্তু আমরা মেনে চলি না। আজকের সমাজে আমরা মানুষেরা বিভিন্ন কুফরির সাথে জড়িত, বিভিন্ন ধরনের শিরকের সাথে জড়িত, বিভিন্ন বেদাতের সাথে জড়িত থেকে আমাদের জীবন অতিবাহিত করতেছি। আমরা কিন্তু সব ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বীকার করছি না। যে কথাটা আমি বললাম সূরা জুমার ভিতরে বলা হয়েছে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। আর এই বেশি বেশি স্মরণ করা আর বেশি বেশি জিকির বলতে এটাই বোঝানো হয়েছে, আমি যখন কাউকে ওজন করে দিতে যাব, আমার ওজনে যেন আমি কখনই ফাঁকি না দিয়ে তাকে কম না দিই। যখন আমি কারো কাছ থেকে কোনো কিছু ওজন করে নিতে যাব, তখন আমি সেখান থেকে কিন্তু কোনো যেন অবশ্যই যেন আমি ওজনে বেশি না নেই। কোরআন মাজিদ সূরা মুতাফফিফিনের ভিতরে বলা হয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন, যারা স্বভাবদোষী, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশাপ, তাদের জন্য ধ্বংস কামনা করছেন। আমাদের স্রষ্টা, আমাদের রব, তিনি যদি আমাদের প্রতি এরকম লানত করে থাকেন, আমি একটি অসহায় মানুষ, যে মানুষটি 1 সেকেন্ড দুনিয়াতে জীবিত থাকার ক্ষমতা মানুষের নেই, আমি সেই মানুষটি কীভাবে বাহাদুরি করে আল্লাহ তাআলার কর্তৃত্ব স্বীকার না করে, আল্লাহ তাআলার বিধানকে মেনে না নিয়ে আমি কিভাবে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি? এটা কখনো আমাদের জন্য উচিত নয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া সকল আদেশ নিষেধ মেনে চলা। আমি যখন ঘুমে থাকবো, ঘুমের থেকে উঠে মুয়াজ্জিনের ডাকে যখন আমি সাড়া পেয়ে জেগে উঠবো, মুয়াজ্জিন ঘোষণা দেয় মাইক থেকে, মিনারের থেকে আওয়াজ ভেসে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ শোনার পরে আমি যদি এসি রুমের ভিতরে অথবা ফ্যানের তলে আরও রেগুলেটর দিয়ে আরও পাওয়ার বাড়াই দিয়ে যাতে আরামে আরও শুয়ে পড়ি, বা এসি রুমে আরামের ভিতরে আসি, সারা রাত অনেক হিসাব নিকেশের ভিতরে ছিলাম, দুনিয়াদের অনেক চিন্তার ভাবনার ভিতরে ছিলাম, অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম, এখন একটু ভোরবেলায় ঘুমাবো, আর আসসালাতু খায়রুম মিনান নাওম আহ্বান করলো, এইটাকে যদি আমরা বাদ দিয়ে ঘুমের সাথেই থাকি, বিছানায় যদি আমার পিঠ লাগে, আরামে বিভোর অবস্থায় আমি আমার সময়টাকে কাটাতে পারি বা কাটাতে চেষ্টা করি, তাহলে সেখানে আল্লাহ তাআলার নির্দেশকে তোমার মেনে নেওয়া হলো না। তাহলে এখানে ফজরের নামাজ থেকে শুরু করে আল্লাহ তাআলার হুকুম আমার মানা শুরু হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত আমি নিদ্রায় না যাব, ততক্ষণ পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমাকে যথাযথভাবে মেনে চলতে হবে। আর আমি আল্লাহ তাআলার ইবাদত করছি কিনা, আল্লাহ তাআলা আমার কাজে পছন্দনীয় কিনা, সেটা যাচাই বাছাইয়ের জন্য আমার ভিতরে যে মাপকাঠি রয়েছে, আমার জন্য যে হিসাব নিকাশ রয়েছে,
সেটি হচ্ছে এই, এখান থেকে আমাকে একটু যাচাই বাছাই করলে আমি বুঝে নিতে পারি যে আমি আমার মানুষকে আসলে ইবাদতের ভিতরে আছি কিনা। যখন দেখব যে আল্লাহ তাআলার সমস্ত কাজকর্মগুলো, আদেশগুলো করতে আমার ভালো লাগতেছে, কেউ করতেছে সেটা দেখেও আমি আনন্দ পাচ্ছি, সমাজে যখন সব মানুষগুলো আল্লাহ তাআলার আদেশ মানার জন্য এরকম তৎপর হয়ে উঠবে, তখন আমার মনের ভিতরে ভালো লাগবে। আর যখন দেখব যে খারাপ কাজ করতে আমার খারাপ লাগতেছে অথবা কে করতেছে তখন আমার মনে কষ্ট লাগতেছে, তখন বুঝতে পারবো যে আমার আসলে ইবাদত হচ্ছে। আর যখন দেখব যে ভালো কাজগুলো আমার কাছে ভালো লাগছে না, অনেক সময় আমরা লক্ষ্য করে থাকি যে কোথাও যখন তাফসীর মাহফিল হয়, অ্যাক্সিডেন্ট মানুষ বাধা সৃষ্টি করে যাতে করে কোরআনের আওয়াজ কেউ শুনতে না পারে, তাহলে বুঝতে হবে যে এই মানুষগুলোর আসলে ইবাদত হচ্ছে না। যতই সে নামাজ আদায় করুক, আল্লাহ তাআলার কথা যেখানে আলোচনা হবে সেই কথাটা যদি তার কাছে যদি ভালো মনে না হয়, তাহলে বুঝতে হবে যে আসলে তার মনটা এখনো ভালো হয় নাই। খারাপ কাজ দেখলে যদি তার আনন্দ লাগে, আমরা যখন স্বাভাবিকভাবে দেখি সিনেমা দেখতে আমরা খুবই মজা পাই, যাত্রা প্যান্ডেলে গেলে আনন্দের সীমা থাকে না। এরকম বর্তমান যুগে এই ফোনে বিভিন্ন ধরনের চিত্র আমরা দেখতেছি, এর ভিতর থেকে যখন খারাপ কোনো চিত্র আসে তখন আমরা আনন্দ পাই। কোনো নায়ক নায়িকারা যখন নাচানাচি করে, অর্ধলোক অবস্থায় যখন তারা বিভিন্ন ধরনের অভিনয়ের ভিতরে ব্যস্ত থাকে, এইগুলো দেখে যদি আমি আনন্দ পাই, তাহলে বুঝতে হবে আমার ইবাদত হচ্ছে না। তার মানে হলো 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ কিন্তু আমি সঠিকভাবে মেনে চলছি না। এইভাবে এই নিয়ম নীতিতে যদি আমরা আমাদের জীবন অতিবাহিত করি, তাহলে সেটা হবে ইবাদতের গুণের বাইরে। এই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে 3 নম্বর, সর্বাবস্থায় নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করতে হবে। অর্থাৎ এই দুনিয়ার সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা। তিনি হাইয়ুন কাইয়ুম, তিনি সামিউন বাসির, তিনি সব দেখেন শোনেন। এমনকি সমুদ্রের, প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে যেখানে শ্যাওলা থাকে, ছোট ছোট পাথর থাকে, এই পাথরের গায়ে ছোট্ট ছোট্ট কীট থাকে, এরা কিভাবে কি করতেছে দুনিয়ার কেউ না দেখলো আমার স্রষ্টা, আমার রব তিনি কিন্তু দেখতেছেন। এবং তার জন্য এই সমুদ্রের অতল তলদেশে 7-8 মাইল গভীরতা পানির অতল তলদেশে, সেখানেও আল্লাহ তাআলা তার জন্য খাবার পৌঁছে দেন। সেই আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের সর্ব অবস্থায় নিজেকে সমর্পণ করতে হবে। আমি কিন্তু কিছুই না, কিন্তু দেখা যাচ্ছে আমি একজন চৌকিদার হয়ে গেছি, তখন আমার দাপট কত। আমি একসময় বরিশালে লেখাপড়া করতাম, সেখানে গ্রাম অঞ্চলের ভিতরে একটা কথা ছিল, মোর বাড়ি বরিশাল, মোর চাচাই চৌকিদার, মোরে চিনো। তার মানে চৌকিদার চাচা, নিজেও চৌকিদার না, তার বাবাও নয়, চাচায় চৌকিদার। তার কারণে সে এরকম কলার ঝুলায় আর বলে, বুঝো যে আমার চাচা চৌকিদার, আমি কি করতে পারি। এই সমস্ত ক্ষমতা আসলে ক্ষমতা নয়। রাজা বাদশাহ দুনিয়ার সমস্ত এরকম কত ক্ষমতা দেখিয়েছে। নমরুদের কথা আমরা বলতে পারি, ফিরাউনের কথা বলতে পারি, সাদ্দাতের কথা বলতে পারি। এই সমস্ত প্রতাপশালী বাদশাহ, এমনকি আব্রাহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন পূর্বে আল্লাহ তাআলা পবিত্র গৃহ কাবা, যেটা আজকে গোটা বিশ্বের মুসলমানদের জন্য কেবলা, এই মক্কা শরীফকে ভাঙতেও সে সক্ষম হওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নাস্তে নাবুদ করে দিয়েছেন। কাজে ওই দিকে আমরা না যাই। একটি কথা খেয়াল রাখতে হবে, আমি যত ক্ষমতার অধিকারী হই না কেন, ওই 3.5 হাত জায়গা আমার জন্য বরাদ্দ, এবং আমি একজন পুরুষের জন্য 3টা পিস কাপড় সাদা, এটাই আমার জন্য বরাদ্দ, আর কিছুই থাকবে না। সেদিন কিন্তু সব কিছু উজাড় করে, দুনিয়ার সমস্ত সম্পদ উজাড় করে আমাকে সেখানে চলে যেতে হবে, আমার কাছে কিছুই থাকবে না। সেদিন আল্লাহ তাআলার দয়া ব্যতীত আমার জন্য কোনো কিছুই থাকবে না।
তাহলে সেই দিনকার কথা মনে করে আজকে আমাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করতে হবে। যদি সমর্পণ করতে পারি তাহলেই কিন্তু আমি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে চিহ্নিত করতে সক্ষম হব। একটি কথা সবসময় মনে রাখতে হবে, সেটি হলো এই, যদি দেখি যে আমি একজন মানুষ, আমার এই দুনিয়ার বুকে সামান্য কিছু সময় আমাকে দেওয়া হয়েছে, এর ভিতরে যদি নিজের বড়ত্ব প্রকাশ করি, আল্লাহ তাআলা কিন্তু এটা কখনোই সহ্য করবেন না। কারণ অহংকার শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য শোভনীয়, আর কারোর জন্য নয়। তাহলে আমি কিসের বলে নিজেকে এত বড়ত্ব প্রকাশ করানোর জন্য চেষ্টা করতেছি? এই সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহ তাআলার কাছে বশ্যতা স্বীকার করে, সেই কবরের কথা মনে করে, আমার সেখানে গিয়ে কীভাবে জীবন কাটাবো, এর জন্য যে পাথর সংগ্রহ করার দরকার, সেইটার নামই হচ্ছে কিন্তু আসলে ইবাদত। ইবাদত আসলে বাংলা শব্দের অর্থ হচ্ছে দাসত্ব করা, একজন চাকরের কাজ। ইবাদত মানে এই নয় যে নামাজ পড়াই সওয়াবের কাজ, তা না। নামাজ না পড়াও কিন্তু সওয়াবের কাজ, রোজা রাখা সওয়াবের কাজ, রোজা না রাখাও সওয়াবের কাজ। যেখানে আল্লাহ তাআলা যেরকম নির্দেশ আছে সেইভাবে সেটা পালন করার নামই হচ্ছে ইবাদত। হয়তো তোমরা জানো যে বছরে 5টা দিন রোজা রাখা হারাম। কেউ যদি মনে করে যে আমি ইবাদতের নিয়তে এই 5 দিনও রোজা রাখবো, তাহলে সে সওয়াব অর্জন করলো না, বরং গুনাহগার হলো। প্রতিদিন দিনে 3 ওয়াক্ত 3 সময়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি বা হারাম। এই সময় যদি কেউ ইবাদতের নিয়তে নামাজ আদায় করে সিজদা দেয়, তাহলে সে গুনাহগার হলো। তাহলে আজকে আমরা আল্লাহ তাআলার চাকর, আমরা আল্লাহ তাআলার দাস বা বান্দা। আমরা আসলে তার কতটুকু তার কাছে নমনে নিয়ে নিজেকে তার কাছে সঁপে দিয়ে, তার কাছে বশ্যতা স্বীকার করে আমরা তার কাছে কাপুরুষ মিনতিশীল কতটুকু প্রার্থনা করছি। এটি যখন দেখা যাবে যে সব কিছু আল্লাহ তাআলার জন্য করতেছি। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার ব্যবসা, আমার চাকরি, আমার কৃষিক্ষেত্রে কাজকর্ম, আমি যে কৃষির সাথে জড়িত থাকি না কেন, সেটাও একমাত্র আল্লাহ তাআলার জন্য। সব যখন এরকম আল্লাহর কাছে সঁপে দিতে সক্ষম হব, তখনই সেটা হবে আমার জন্য ইবাদত। আমি শুধুমাত্র নামাজে গেলাম, আর এই নামাজ কিন্তু আমাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 21তম পারার প্রথম অংশে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার। নামাজ তোমার সমস্ত প্রকার খারাপি, হারামি, ফাহিশা, অন্যায়, অশ্লীলতা, যত রকমের খারাপ কাজ আছে, যখন এগুলো তোমার থেকে দূরে সরে না যাবে, বুঝতে হবে তোমার নামাজ হচ্ছে না। আর এই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও ঠেকাবে না। তখন হবে কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই নামাজটা তোমার মানুষ দেখানোর জন্য হবে। এই নামাজ দিয়ে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। কাজে আমার জীবন, আমার মরণ, আমার ব্যবসা, আমার চাকরি, সব কিছু যখন আল্লাহর জন্য সঁপে দেব। আমি খাবো আল্লাহর জন্য। এখন আমরা মনে করি খাই তো আমার পেট ভরার জন্য, আসলে তা নয়। আমি খাবো এই জন্য যে খাওয়ার পর আমার শরীর সুস্থ থাকবে, এই সুস্থ অবস্থায় আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি করতে পারবো। শরীরে যদি ক্লান্তি থাকে, অসুস্থতা থাকে, শরীর আমার যদি দাঁড়ানোর ক্ষমতা আমি হারিয়ে ফেলি, তাহলে আমি রুকু সিজদা কীভাবে করবো? শরীরের ভিতরে যদি আমার সুস্থতা না থাকে, সবল না থাকে, এই যে আষাঢ় মাসে, জ্যৈষ্ঠ মাসে প্রায় 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকতে হয়, তাহলে আমি কীভাবে থাকবো? আর আমি খাবো এই জন্য যে এই খাওয়ার পর আমার শরীর সুস্থ থাকলে আমি রোজা করতে সক্ষম হব। যে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি। রোজা এমন একটি ইবাদত যেটা প্রতিদান, সমস্ত ইবাদতের ফজিলত বর্ণনা করা আছে, কিন্তু রোজার ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। বলছেন আমি নিজ হাতে এই রোজাদারের পুরস্কার আমি প্রদান করব। শুধু তাই না, হতে পারে এরকম আমি আল্লাহ তাআলা নিজে রোজাদার ব্যক্তির জন্য পুরস্কার হয়ে যেতে পারি। এই হচ্ছে ইবাদত।
তাহলে আমার খাওয়াটা ইবাদতের ভিতরে হবে। আমি ঘুমাবো, না ঘুমালে আমার শরীর ক্লান্তি থাকবে, ক্লান্তি অবস্থায় আমি আল্লাহ তাআলা ইবাদত করতে পারবো না। কারণ সব মানুষ তো এক রকমের নয়। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন, এরকম ইমাম আমাদের নেই। এরকম আমাদের শরীরও এরকমকে আমরা তৈরি করতে পারি নাই যে সারা রাত জেগে জেগে থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে, এরকম 40টি বছর, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য আমাদের শরীর ক্লান্তি দূর করার জন্য ঘুমাবো। আর ঘুমানোর সময় যদি আমি আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি যে আল্লাহ, আমি এখন ক্লান্তি দূর করার জন্য একটু ঘুমাইলাম, এবং যেন আমার ফজরের নামাজ উঠে আমি আদায় করতে পারি। এশার নামাজ জামাতের সহিত আদায় করে ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে সারা রাত ধরে ইবাদত বন্দি করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব প্রদান করবে। আসলে ইবাদত বলতে বিষয়টা কি আসলে বুঝতে হবে। এই বুঝটুকু যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে কিন্তু আসলে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো আল্লাহ তাআলার দরবারে ইবাদত হিসেবে গণ্য হবে কিনা সম্ভব। সম্মানিত শিক্ষার্থীদের, প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদের এই বিষয়টি উপলব্ধি করতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে, যার মাধ্যমে তোমাদের জীবন সুন্দর করার জন্য ইবাদতের ভিতরে আত্মনিয়োগ করতে হবে। তোমাদের পাঠ্য বই অবশ্যই তোমরা পাঠ করবে, কিন্তু মনে রাখতে হবে ইসলাম যেন তোমার কাছে ছুটে না যায়। তুমি তোমার লেখাপড়া করবা, নিয়তটা যদি এরকম থেকে থাকে। কারণ বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্মের ফলাফল নির্ভর করে নিয়াতের উপরে। আজকে যদি তুমি এরকম নিয়াত করো যে আমি যে শিক্ষা অর্জন করতেছি, যে পাঠ্য বই আমি পাঠ করতেছি, এর থেকে জ্ঞান অর্জন করে ভালো এবং মন্দ, সত্য মিথ্যা, হক বাতিলের ভিতরে পার্থক্য করার মন মানুষকে আমি তৈরি করবো, এই বুঝটা আমি তৈরি করার জন্য শিক্ষা অর্জন করতেছি। এবং এই জ্ঞান অর্জন করে কিভাবে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কার জীবনটাকে কিভাবে চালিয়েছেন, মাদানী জীবনটাকে কিভাবে চালিয়েছেন, সেই বিষয়গুলো উপলব্ধি করে আমরা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আমি আমার জীবনকে অতিবাহিত করব। এটাই যদি তোমার পাঠের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তুমি এই যে 5 বছর থেকে শুরু করে 15, 16 বছর, 20 বছর পর্যন্ত তুমি যে অধ্যয়নের ভিতরে থাকবে, পুরো জিন্দেগিটা আল্লাহ তাআলা তোমার ইবাদতের ভিতরে পূর্ণ করে দেবে। আর যদি মনে করো যে তুমি লেখাপড়া করতেছো চাকরি পাওয়ার জন্য, বা এমন একটি চাকরি আমার জন্য যদি সুযোগ হয়ে যায়, একবার যদি চান্স পাই তাহলে আমেরিকার ফ্ল্যাট কিনবো, মঙ্গল গ্রহে বাড়ি কিনবো, এইরকম চিন্তা চেতনা নিয়ে যদি তোমার জীবনটা অতিবাহিত করো, হয়তো বা আল্লাহ তাআলা তোমার আমলনামায় গুনাহ লিখবে না, কিন্তু সব পথ থেকে সম্পূর্ণ তুমি বঞ্চিত হলে। একই বেঞ্চে বসে, একই ম্যাচে থেকে, একই খাবার খেয়ে, একই বিভিন্ন শিক্ষকের পাঠদান তোমরা গ্রহণ করে কেউ পাহাড় পরিমাণ পুণ্যের অধিকারী হলো, আর কারোর আমলনামা শূন্য থাকলো, হয়তো বা মাইনাসে চলে গেল। এই জন্য নিয়তটাকে সুন্দর করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এর এই ছোট্ট হাদিসটি বুখারী শরীফের সর্বপ্রথমে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন এই জন্যই যে নিয়তে যদি বরখিলাপ হয়ে থাকে, নিয়ত যদি সঠিক না হয়, তাহলে তোমার এই জীবনটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাজিরাতের ভিতর বলে দিয়েছেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই। তাহলে আমি মানুষকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন, আর এই নিয়ম নীতিতে যখন আমি আমার জীবনটাকে পরিচালনা করব, তখন এই পৃথিবীতে মানুষ হিসাবে আসার সার্থকতা আমার আসবে। পক্ষান্তরে সূরা নাবার সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যদি মানুষ এই আয়াতকে গুরুত্ব দিয়ে এটাকে তার জীবনের সাথে মিল করে যদি জীবন পরিচালনা করে থাকে, তাহলে সূরা নাবার যে সর্বশেষ আয়াতটার কথা বললাম, তখন ওই মানুষকে বলবে, যখন তার আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করার কারণে, অমান্য করার কারণে, বিরোধিতা করার কারণে যখন তাদের জন্য শাস্তি নেমে আসবে,
এই সময় এই শাস্তি যখন তাদের জন্য অবধারিত হয়ে যাবে, শাস্তি যখন চলমান হয়ে যাবে, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফেররা বলবে, হে আল্লাহ, আমাদেরকে মানুষ থেকে রূপান্তরিত করে মাটিতে পরিণত করে দাও। তার মানে মাটিতে রূপান্তরিত হয়ে গেলে তার জন্য আর শাস্তি থাকবে না। আল্লাহ তাআলা ওই কথাটি সে কবে ঘটবে আগেই জানিয়ে দিয়েছেন যে এই কথা তোমরা বলবা, কিন্তু ওই কথা বলা যাতে করে না লাগে, আজকে তুমি মাটির মতোই লোভমুক্ত হয়ে যাও, মাটির মতো হিংসামুক্ত হয়ে যাও, মাটির মতো করে উদার মনের অধিকারী হয়ে যাও, মানুষকে সহযোগিতার মন তৈরি করো। তাহলে সেই দিন তোমাকে আর এই আফসোস করে আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করা লাগবে না। আল্লাহ তাআলা তোমাকে তোমার ইবাদতের ফল হিসেবে, প্রতিদান হিসেবে, যাজা হিসেবে যে পুরস্কার প্রদান করবেন, সেটার নাম হচ্ছে জান্নাত। আর সেই জান্নাত এমন একটি জায়গা, সেখানে কোনো প্রকার আশা অপূরণ আল্লাহ তাআলা রাখবেন না, যা চাবে তাই পাবে। এবং সেই জায়গাটা তার জন্য আল্লাহ তাআলা এত প্রশস্ত করে দিবেন যে দুনিয়ার এই যে পৃথিবীটা আমরা দেখতেছি, এরকম 10টা পৃথিবী একজন জান্নাতীকে আল্লাহ তাআলা প্রদান করবেন। এখন তোমরা বলতে পারো যে এত জায়গার কি কোনো প্রয়োজন আছে, এত জায়গায় কি খাবো না মাখবো? ছোট্ট একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। তোমাদের বাড়ির কাছে নাসিরউদ্দিন বিশ্বাস একজন শিল্পপতি, তার জায়গা কত লাগছে দেখছো? আল্লাহ দরকার জায়গা সবই মনে আছে আস্তে আস্তে সে দখল করে নিচ্ছে তার ঘর বাড়ি করার জন্য। শুধু আল্লাহ দরকার সীমাবদ্ধ নয়, বিভিন্ন জেলার ভিতরে তার এরকম ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। মনে হচ্ছে যে পুরো বাংলাদেশটা যদি তার জন্য হতো, তাহলে তার ইন্ডাস্ট্রিটা, তার আশা পূরণ হতো। ইন্ডাস্ট্রি করে সে সেভাবে সফলতা অর্জনের জন্য চেষ্টা করত। আল্লাহ তাআলা এরকম নাসিরউদ্দিন বিশ্বাসের ছোট্ট মনের অধিকারী নন, যার জন্য আল্লাহ তাআলা জান্নাতে এই ইবাদতের ফল হিসেবে, প্রতিদান হিসেবে যে জায়গাটা দিবেন, সেটা হচ্ছে 10টা পৃথিবীর সমান এক একজন জান্নাতীকে আল্লাহ তাআলা দান করবেন। এটাই হচ্ছে ইবাদতের ফল। আমরা সেই ইবাদতের ভিতরে লিপ্ত হই, ইবাদতের ভিতরে আমাদের জীবনটাকে চালানোর চেষ্টা করি, আল্লাহ তাআলার হুকুম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ করে আমার জীবনটাকে পরিচালনা করি। এটাই হবে আমার জীবনের জন্য সবচেয়ে বড় সফলতা। আর মানুষ হিসেবে দুনিয়াতে আসার সার্থকতা তখনই আমার আসবে, যখন আমার হাসরের ময়দানে, বিচারের দিনে আমাদের নেতা, আমাদের জন্য সবচেয়ে বেশি মানুষের ভিতর দয়াশীল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমাদের জীবনের সমস্ত রিপোর্টের ফল, আমলনামাখানা আমাদের ডান হাতে উঠে দিবেন, আর এটা যখন আমি পেয়ে যাব, তখন আমার সে আনন্দিত দুনিয়ার কোনো মানুষ থাকবে কিনা সন্দেহ রয়েছে। একটি ছোট্ট উদাহরণ হয়তো তোমরা মনে করতে পারো, কিছুদিন পূর্বে আমাদের দেশের অনূর্ধ্ব-19 একটি গ্রুপ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ফলে আমাদের দেশে আনন্দের বন্যা বয়ে গেছিল। সেখানে পাইছিল হয়তো কয়েক কেজি স্বর্ণের একটি কাপ, যার মূল্য আমাদের কাছে হয়তো মনে হইতে পারে অনেক, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত নগণ্য, এটা কোনো মূল্যই নেই। জান্নাতের ভিতরে যে ঘরটা তোমাকে দেবে, সেই জান্নাতের ঘরগুলো গাঁথা হবে এরকম স্বর্ণ দিয়ে। 5 কেজি ওজনে যদি স্বর্ণের একটি গোল্ড কাপ দেয়, সেটাতে কিন্তু একটা ইট হবে না। তাহলে পুরা বিল্ডিং তোমাকে স্বর্ণেতে, হীরা জহরতের ইট দিয়ে তোমার জন্য গৃহ বানাবে। তাহলে সেটা কত মূল্যবান। যেটি বলছিলাম, এই কাপটা যখন হাতে পায়, তখন অধিনায়ক যার হাতে সর্বপ্রথম এটা উঠাই দেওয়া হয়েছে, তখন সে মনে করছিল পৃথিবীতে আমার চেয়ে বেশি আনন্দিত আর কেউ নেই। কিন্তু আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, তখন মনে হবে যে গোটা বিশ্বের তার চেয়ে আনন্দিত কেউ হবে না। এরকম গোল্ড কাপ হাতে পাওয়ার তুলনায় হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি আনন্দিত হবে ওই মানুষটি। আর সেটা পাওয়া যাবে এই ইবাদতের মাধ্যমে। ইবাদতের ফল হিসেবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পুরস্কার প্রদান করবেন। আমরা সিদ্ধান্ত নিই, বিগত জীবনে যা করছি ওইগুলোকে মাইনাস করে, ঠিক এরকমভাবে যে তোমার বাড়িতে একটি আমের গাছ লাগাইছো, গাছ লাগানোর পরে দেখা যাচ্ছে যখন ফল আসছে, তখন কি করছো? এই ফলটা অত্যন্ত টক, এই আমের ভিতরে কোনো মাংসই নেই,
তাহলে কি তুমি ওই আম গাছটা রাখবা? অবশ্যই না। তখন ওই গাছটার শিকড় সহ উপরে ফেলাই দিয়ে সুমিষ্টি রসালো একটি বড় সাইজের আমের গাছ সেখানে রোপণ করবা। ঠিক তদ্রূপভাবে আজকে আমাদের গুনার কাজের ভিতর দিয়ে যে সমস্ত আমরা বৃক্ষ রোপণ করেছি, এগুলা শিকড় সহ উপরে ফেলাই দিয়ে এখানে রসালো সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে প্রতিষ্ঠিত থেকে যে জীবন চালানো দরকার সেটাকে শক্ত করে ধরে আমার জীবন পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।